পদ্মের বীজ ছড়িয়ে পদ্ম ফোটানোর সংকল্প রথিনের। রবিবার একদিকে তীব্র গরমের দাবদাহে যেখানে সকলেই হাঁসফাঁস করছে, সেই গরমকে উপেক্ষা করে হাওড়ার 46 নম্বর ওয়ার্ডের মধ্যে মৌরিগ্রাম সহ নেতাজিনগর পুইল্লা এলাকাতে নির্বাচনী প্রচারে জনসংযোগ সারলেন হাওড়া সদরের গেরুয়া শিবিরের প্রার্থী চিকিৎসক রথিন চক্রবর্তী। শুধু তাই নয়, এদিনের প্রচারে এক অভিনব উপায়ে নিজের প্রচার সারলেন রথিন। পথে যাওয়ার মাঝে একটি পুকুরে দুহাতে পদ্মের বীজ ছড়িয়ে রথিন বলেন, আগামী দিনে চোর মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং মাতৃশক্তি সুরক্ষিত, পড়াশোনায় মনীষায় শ্রেষ্ঠ বিকশিত বাংলায় পদ্ম ফুটতে যাচ্ছে। সেই বাংলাকে আমরা দেখব, আর তার জন্য এই পুষ্করণীর মধ্যে পদ্মের বীজ দিলাম। অবশ্যই তা ফুটবে। এই পদ্মের ফুল আজকে সারা ভারতবর্ষে বিকশিত, সারা বিশ্বে তার জায়গা করে নিয়েছে। রথিন আরও দাবি করেন, প্রকৃতিতে কোনো জিনিসই অপ্রয়োজনীয় নয়, অপ্রয়োজনীয় জিনিসকেই প্রয়োজনীয় করে তোলা হচ্ছে। পাশাপাশি রথিন দাবি করে বলেন, এই নির্বাচনে চোরমুক্ত বাংলা দেখবে। আর তাই প্রকৃতির কোলে নিজের নির্বাচনী ক্ষেত্রে পুকুরে পদ্মের বীজ ছড়িয়ে নিজের জয়কে সুনিশ্চিত বলেই দাবি করেন হাওড়ার প্রাক্তন মহানাগরিক ও বিজেপির প্রার্থী রথিন চক্রবর্তী। আগামী দিনে চোর মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং মাতৃশক্তি সুরক্ষিত, পড়াশোনায় মনীষায় শ্রেষ্ঠ বিকশিত বাংলা পদ্ম ফুটতে যাচ্ছে বাংলায়। সেই বাংলাকে আমরা দেখব এবং তার জন্য আজকে এই প্রকৃতি মায়ের কোলে আমার কনস্টিটুয়েন্সিতে আমরা পদ্মের বীজকে দিয়ে দিলাম এই পুষ্করিণীর মধ্যে। এই অবশ্যই অবশ্যই দীর্ঘজীবী হবে এই সংগঠন। তার ফল আজ সারা ভারতবর্ষে বিকশিত অন্যতম শক্তি হিসেবে ভারতবর্ষ সারা পৃথিবীতে নিজের জায়গা করে নিয়েছে। প্রকৃতির কোনো জিনিসই অপ্রয়োজনীয় নয়, ওই অপ্রয়োজনীয় থেকেই প্রয়োজনীয় জিনিসের সৃষ্টি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।